যে কোনো পুজো বাড়িতে খিচুড়ির সাথে যে লাবড়াটা দেওয়া হয় সেটা সবারই পছন্দের, কিন্তু এটি বাড়িতে কীভাবে বানাবেন সেটাই আমি আজ আপনাদের দেখাবো। হরে কৃষ্ণ বন্ধুরা, হরে কৃষ্ণ প্রসাদমে সবাইকে ওয়েলকাম। আজ আমাদের রেসিপি নিরামিষ লাবড়া। প্রথমে আমি গরমের যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নিয়েছি। সেগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। আমি নিয়েছি পটল, আলু, ঝিঙে, কোষ, কাঁকরোল, মিষ্টি কুমড়ো, কাঁচা কলা, কুণ্ডুলি, আর নিয়েছি একটি ছোট মাপের টমেটো। আমি সমস্ত সবজিগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তারপর ভালো করে জল দিয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার একটি ছাঁকনিতে আমি সবজিগুলোকে উঠিয়ে কিছুক্ষণের জন্য জল ঝরতে দেব। ততক্ষণ আমি 2 ইঞ্চির মতো আদা নিয়েছি, সেটাকে আমি থেতো করে নিচ্ছি। আর নিয়েছি 3টে মতো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দিতে পারেন। এবার আমি কড়াইতে 100 গ্রামের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা আদা 1 চামচ, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, আর দিয়েছি 2টো তেজপাতা। তারপর আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ আর কিছুটা হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। তারপর ঢাকা দিয়ে রাখবো। ঢাকা তুলে দেখে নেব সবজিগুলো কতটা পর্যন্ত গলেছে। দেখুন সবজিটা সুন্দর গলে গেছে। এবার আমি ঢাকা না দিয়ে এবার নাড়তে থাকবো যতক্ষণ না সবজির জলটা শুকিয়ে আসছে। তারপর আমি সবজির জল শুকিয়ে গেলে ওপর থেকে সামান্য ঘি আর একটু জিরের গুঁড়ো দিয়ে সবজিটা আমি নামিয়ে নেব। দেখুন আমি একটি বলে সবজিটাকে সার্ভ করে নিচ্ছি। হয়েছে না পুজো বাড়ির মতন লাবড়াটা? আপনারা বাড়িতে এটাকে ট্রাই করবেন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। আমাকে কমেন্টসে জানাবেন। আর আপনারা কী কী রেসিপি দেখতে চান, নিরামিষ কী কী রেসিপি আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্টসে জানাবেন। নেক্সটে দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।